বৃষ্টির বিকালে মনে মনে একটা উদ্দেশ্য পাকায়ে যাচ্ছি, দেখি কি করা যায়। চলেন আমার সাথে, দেখেন আমি কি করি। যেতে যেতে দেখি দারোয়ান চাচা খুব আরাম করে চেয়ারে বসে আরাম খাচ্ছে। দেখেন কি সুন্দর ফুলগুলো আমাদের গেটের সামনে। দারোয়ান চাচার আরামের চেয়ার নিয়ে চলতেছি, দেখা যাক কি হয়। উদ্দেশ্য কোথায়? ওয়াও, এই কদম গাছ। বর্ষাকালে কদম ফুল দেখলে কার না চোখ জুড়ায় যায়। আর আমাদের বাড়ির সামনের গাছ, মানে এটা আমাদের গাছ, সম্পূর্ণ অধিকার আমাদের। এই গাছের ফুল আমরা ছাড়া আর কেউ টাচ করবে তা তো কোনোদিনও সম্ভব না। দেখেন ফ্রেশ একটা ফুল, কষ্ট করে পারছি, হাতের কাছে যেটা পাইছি এখন টানাটানি শুরু করছি ডালটা ভেঙে ফেলার উদ্দেশ্য। ইচ্ছা আছে যে ডালটা পুরোটা ভেঙে ফেলবো, সেই চেষ্টায় আছি, কিন্তু অসম্ভব, এত শক্ত। দেখেন তারপর টেনে টেনে কতগুলো ফুল পারছি। এখন গোছায় দেখতেছি যে কয়টা এতে হবে কি হবে না। দেখি যে না, কম হয়ে গেছে, বাকিগুলো রেখে দিলে হবে না। দারোয়ান চাচাকে বললাম, চাচা মই আছে না, মই নিয়ে আসেন। চাচা বলে কি হ্যাঁ আছে। তখন বললাম, এতক্ষণ আমাকে এত কষ্ট করতে দেখে আপনি কেন এতক্ষণ মইটা দিলেন না? চাচা তাড়াতাড়ি ভয়ে আমার ধমক খেয়ে দৌড় দিছে মই আনতে। ওকে, আমি ফুলগুলো দেখে খুশিতে আমার মনে হচ্ছে কি ওফ, জীবনে সব কিছু পেয়ে গেছি। দেখেন চাচা আসতেছে হেলে দুলে মইটা নিয়ে, বলতেছে চাচা, বলতেছে কি করব। আমি বললাম যে দেন, এখানে লাগাই দেন। উনি যেন বোঝেই না যে মইটা আমাকে লাগাই দিতে হবে। আমি কি পারি বলেন? এখন লাগাইছি সুন্দর করে, উঠবো, মনে মনে ভাবতেছি আল্লাহ, উঠতে যে যদি পড়ে যাই তখন তো ঠ্যাং ভাঙবে। চাচাকে বললাম, চাচা আপনি ধরেন, কিন্তু পড়ে গেলে কিন্তু আপনার খবর আছে। আমি এখন হাত দিয়ে দেখতেছি, ওয়াও, উঠে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। কোনটা রেখে আমি কোনটা পারবো। আমি তো সবগুলো আমার মনে হচ্ছে আমি গাছটা যদি পুরো মাঝখান থেকে কেটে নিয়ে যেতে পারতাম আমার শান্তি হতো। এখন একটা একটা করে ছেঁড়া শুরু করছি। আমার মনে হচ্ছে আমি ছিঁড়ি আর গন্ধ শুকি। ছিঁড়তে ছিঁড়তে আমি আশেপাশে দেখতেছিলাম যে আমি যে এই ফুল ছিঁড়তেছি আমার আশেপাশের থেকে কেউ দেখতে পাচ্ছে কিনা, কেউ লোভ দিচ্ছে কিনা। লোভ দিয়ে যদি পরবর্তীতে রাতের অন্ধকারে কেউ আমার গাছে হামলা চালায়, তখন তো আমি সকালে উঠে যদি দেখি আমার গাছে ফুল একটাও নেই, আমি গাইস আত্মহত্যা, সেন্সলেস করব, একদম নিশ্চিত, এর কোনো মিস নেই। আমার গাছে ফুল না থাকলে আমি যদি সকালে উঠে দেখি কালকে যে আমার গাছে ফুল নেই, নিশ্চিত হার্ট অ্যাটাক হবে। পরের দিন থেকে আমার ফেসবুক আইডি যদি দেখেন বন্ধ, মনে করবেন আমি ফুলের শোকে হার্ট অ্যাটাক করছি। জোকস অ্যাপার্ট, আমার আপু আমাকে দেখাই দিচ্ছে যে ওই দেখ বড় একটা ফুল আছে, ওইটা না ছিঁড়ে আসিস না। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে নিচে হাতের কাছে যতগুলো ফুল আছে সব পেড়ে ফেলবো, যাতে অন্য কেউ যত চেষ্টা করুক না কেন লাফায়ও পারতে না পারে। এরপরে যদি কেউ গাছের ফুল নিতে চায় তাকে গাছ বেয়ে উপরে উঠে ফুল নিতে হবে। আর বৃষ্টির ভিতরে গাছ বেয়ে উপরে উঠে যদি নিতে চাও, নেও। দেখেন আমাদের পাশের বিল্ডিংয়ে একটা আপু, উনি দেখতেছিল যে আমরা ফুল পাড়তেছি। কদম ফুল বলে কথা, সবারই পছন্দ, সবাই চায় একটু নিতে। তো উনি ওইখান থেকে রিকোয়েস্ট করলো যে আপু আমাকে একটা ফুল দিবেন। আমিও, আমার তো দয়ার সাগরের মন, আপনারা জানেন, কেউ কিছু বললে আমি না করতে পারি না। এত কষ্ট করে পাড়ার পরেও মনে পাথর চাপা দিয়ে আপুকে ফুল একটা চাইছে, আমি দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে বললাম আপু নেন, খুশি হন ফুল নিয়ে। উনিও আমাকে বলল, আপু ধন্যবাদ, আমার বাসায় বেড়াতে আসেন। দুটো ফুল দিয়ে মনের কষ্টে ভারাক্রান্ত মনে আমিও রওনা দিলাম বাড়ির দিকে। ঠিক আছে যাই। তারপরে মনে মনে খুশি লাগতেছিল, নিচের ফুল যেগুলো ছিল সব তো পেড়ে নিছি, কেউ তো আর নিতে পারবে না। এই খুশিতে আমি নাচতে নাচতে ডিং ডিং করতে করতে চলে আসছি বাসায়। এসে দেখালাম, বাই।